৭৬ বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি। আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয়। শেখ হাসিনা মনে করছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে। লোকে তার একটা কাপড় লইতে পারে নাই। ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিছে, এক কাপড়ে থাকন লাগতো। আল্লাহর বিচার বড় কঠিন বিচার। আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার। আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন 15 বছরে হয়েছে, আল্লাহ সাক্ষী। আজকে তাকায়া দেখেন, কোথায় শেখ পরিবার, কোথায় হাসিনা, কোথায় রেহানা, কোথায় তাপস? কেউ না। মন্ত্রীরা লাশের হিসাব নেয়, মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয়, মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয়। আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায়, আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে, আমার চাচাকে তারা গুম করে। এখন আদালতেও যাইতে পারে না। মাইনসে পচা ডিম আর কি জুতা লইয়া রেডি থাকে। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা আমি বেইজ্জত করি। বেইজ্জতি কত প্রকার ও কি কি এইবার হাসিনা তুমি টের পাইছো। আমরা সকলের প্রাণের নেতা, আমাদের নয়নের মণি, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৭৬ বছর বয়সে হাসিনা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায়। আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো, ঠিকানা ছাড়া করছো হাসিনা। বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে না। ৭৬ বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি। আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয়। আমার মা, আমাদের মাকে ঠিকানা ছাড়া করেছে যেই মহিলা, বাংলাদেশের মাটিতে সে ফিরতে পারবে না। আমরা তার সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ।